৬ মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ শিশুর জন্য সর্বোত্তম খাবার। মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। তবে ৬ মাস পার হয়ে যাওয়ার পরেই শিশুদের জন্য বাড়তি খাবারের প্রয়োজন হয়। ৬ মাসে পা দেওয়ার সঙ্গে, সঙ্গে শিশুদের বাড়তি খাবারের তালিকা করতে হয়। কারণ এই সময় তার মেধা ও স্বাস্থ্য বিকাশের জন্য শুধু বুকের দুধই যথেষ্ট নয়। পাশাপাশি অনেক ধরনের বাড়তি খাবার তার জন্য প্রয়োজনীয় হয়ে ওঠে। আর এই সময়ে মারা পড়ে অনেক বিপাকে। কারণ তারা ঠিক করতে পারে না তার শিশুর জন্য কোন খাবারটা সর্বোত্তম হবে তার এই বয়সে। আজকের ভিডিওতে ৬ মাসের পর থেকে আমরা শিশুকে কি ধরনের খাবার দিয়ে শুরু করব সেই সম্পর্কে বিস্তার আলোচনা করতে যাচ্ছি। হাই, আই এম ডাক্তার আশিক ফ্রম বিডি হেলথ হাব। লেটস জাম্প টু দ্য ভিডিও। ৬ মাসে পা দেওয়ার সাথে, সাথে আমাদের বাচ্চাদের বাড়তি খাবার অবশ্যই দিতে হবে। সেক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা পারিবারিক খাবার অবশ্যই দিব, কিন্তু সেটা ৬ মাস পরেই নয়, আরো ২-১ মাস যাওয়ার পর থেকে আমরা স্বাভাবিক পারিবারিক খাবারটা দিতে পারি। তবে ৬ মাসের বাচ্চারা আসলে ওদের হজমের ক্ষমতাটা অতটা বেশি থাকে না। সুতরাং আমাদেরকে এক্ষেত্রে খাবারের বিষয়ে একটু সচেতন অবশ্যই হতে হবে। আমরা ১ম যে খাবারটা দিয়ে শুরু করতে পারি সেটা হচ্ছে সবজি খিচুড়ি। চাল, ডাল, বিভিন্ন রকম শাকসবজি, তেল দিয়ে আমরা খিচুড়ি রান্না করতে পারি। তবে অবশ্যই খিচুড়িতে মরিচ দেওয়া যাবে না। এছাড়া মাছ, মুরগির খিচুড়ি, সুজি পায়েস, ডিমের পাতলা হালুয়া, ফলের রস, সবজি সিদ্ধ করে ম্যাশ করে বাচ্চাকে তৈরি করে খাওয়ানো যেতে পারে। এ সময় শিশুকে মাছ, মাংস ও ডিমের তৈরি বিভিন্ন রকম খাবার খাওয়ানো যায়, যেটা অবশ্যই নরম এবং পাতলা হতে হবে। ডিম তার প্রোটিনের চাহিদা পূরণ করবে, সাথে, সাথে মাছ, মাংস তো আছেই। এটা তার বৃদ্ধি এবং বুদ্ধির জন্য অনেকাংশেই সহায়তা করবে। কলা, বেদানা, আঙ্গুর, আপেল। ১ম এ আপনি বাচ্চাকে কলা দিয়ে শুরু করতে পারেন, যেটা খুব সহজেই হজম হয়। এরপরে আপনি আঙ্গুর, আপেল, বেদানা এগুলো রস করে অল্প, অল্প করে খাওয়ানো শুরু করতে পারেন। যেটা আপনার আ সবজি খিচুড়ি বা বিভিন্ন রকম ভারী খাবারের পরে নাস্তা হিসেবে আপনি এগুলা এড করতে পারেন। বাচ্চার বয়স ৬ মাস পার হবার পর আ আপনার শিশুকে পাকা পেঁপে এবং কাঁচা পেঁপে ২ টাই দিতে পারেন। পাকা পেঁপে খুব সহজেই হজম হয় এবং কাঁচা পেঁপেটা আপনি সিদ্ধ করে সেটার সাথে ডিম বা অন্য কোনো কিছু মিশিয়ে আপনারা সুন্দর রেসিপি করে খাওয়াই দিতে পারেন। চালের সুজি, চালের সুজি আপনারা ভাতের অল্টারনেট হিসেবে কাজ করে। আপনারা একটু দুধ দিয়ে, সামান্য একটু দুধ দিয়ে পাতলা করে সুজি রান্না করে খাওয়াতে পারেন, যেটা আপনাদের শিশুদের শর্করার অভাব অনেকাংশেই পূরণ করবে। আলু, দুধ, বাদাম আপনারা আলু সিদ্ধ করে তার সাথে দুধ আর বাদাম মিশিয়ে খাওয়াতে পারেন, যেটা তার ব্রেইন ডেভেলপমেন্ট এ খুবই দারুণ কাজ করবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। শিশুর শক্তি যোগাতে, দেহের কাঠামো স্ট্রং করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং মেধা বিকাশে ৬ মাস পরে বাড়তি খাবারের কোনো জুড়ি নেই। সুতরাং বাচ্চা খায় না বলে অবহেলা করা যাবে না এবং বাচ্চাকে জোর করে খাওয়ানোও যাবে না। আপনারা পারিবারিকভাবে যখন আপনারা সবাই খাবার খান, তখন চেষ্টা করুন বাচ্চাকে খাবার খাওয়ানোর জন্য। তাহলে বাচ্চার এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং খাবারটাকে সে ভয় পাবে না। সে খুব আনন্দ এবং উৎফুল্লতা নিয়েই খাবার খাবে। আমি যে খাবারগুলো বললাম এটা আপনাদের সহজলভ্য এবং সহজেই পাওয়া যায়। সবাই ৬ মাস পর থেকে এই ধরনের খাবার অল্প, অল্প করে দিয়ে ট্রাই করেন। আ আর সবচেয়ে যেই জিনিসটা মেইন, এর পাশাপাশি কিন্তু বুকের দুধ অবশ্যই চালু রাখতে হবে মিনিমাম ২ বছর পর্যন্ত। যদি ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।